একটা গজল গাইলামো। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি না, ভুলিনি ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, যুবক ভাইরা কণ্ঠ খোলেন, হ্যাঁ ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল কোরআন যুব সংঘের ছেলেদেরকে আমি ধন্যবাদ জানাই। তোমাদের হৃদয় আলোকিত হবে যদি কোরআন দিয়ে জীবনকে সাজাতে পারো। নাম হলে চলবে না, কাজ লাগবে, কাজ। আজকে তোমরা কাজ করে দেখিয়ে দিয়েছো। যে বিশাল বড় একটি মাহফিল, কোরআন তাফসীর মাহফিল আপনারা সাজিয়েছেন, এটাই হলো কাজের সাথে বাস্তবতার মিল।
এমনও হতে পারে এই মাহফিলটার উসিলাই আল্লাহ পাক দক্ষিণবাগ রামনগর সুইনগরের প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব মাফ করে দিতে পারে। পারে কি পারে না? পারে। এটাই হলো মাহফিলের সার্থকতা। আল্লাহ পাক এই রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। চিৎকার মেরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদর রাত্রে নাজিল করেছি। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আপনি জানেন লাইলাতুল কদর রাত্রটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাত্রটা এমন মর্যাদাবান, হাজার হাজার মাসের চাইতে ওই রাতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য যাব যুবক ভাইয়েরা আমার, এই কোরআনটা সুদীর্ঘ 23 বছরে অবস্থার আলোকে আল্লাহর হাবিবের উপরে নাজিল করেছেন। এই কোরআনটা ক্ষণে 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 নাজিল করেছেন, আর একসাথে সব কোরআন আমার নবীর সিনা মুবারকের মধ্যে ঢেলে দিয়েছেন কে? লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন ভারী কোরআন, পাহাড় পর্যন্ত থর থর করে কাঁপছে। আল্লাহু আকবার কোন। এত ভারী কোরআন নেওয়ার মতো জায়গা না। যার সিনার মধ্যে গোটা কোরআনটা ঢেলে দিয়েছেন তিনি অন্য কেউ নয়, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। এই কোরআনটা আমি আল্লাহ নিজের হাতের মধ্যে হেফাজতের দায়িত্ব রেখে দিয়েছি। এই জন্য যুবক ভাইরা আমার, কে কোরআনের পক্ষে বলল বিপক্ষে বলল, কোরআনের কিছু আসে যায় না। পক্ষে বললে তার লাভ হবে, বিপক্ষে বললে তার জীবন ধ্বংস হবে। কোরআন যদি সবগুলা গাটুরি বান্দা কুশিয়ারা নদীর মধ্যে বাসায়া দেয়, একটা জের জবরে ক্ষতি হবে না, কারণ কোরআনের ঠিকানা বাংলাদেশে নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। দক্ষিণ বাগ রামনগর সুইনগরের বাবারে, এই কোরআন যা দেখতেছে এলাকায় হলো ফটোকপি, আসল কপিটা অঙ্কিত, মোহরাঙ্কিত, সংরক্ষিত রয়েছে লাউহে মাহফুজে। এই জন্য আমার যুবক ভাইরা, ও বন্ধুরে, নবীর কথায় আমার আল্লাহর কথা, কথা বলেন ঠিক না বেঠে? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীর কথা কার কথা? আল্লাহ গো বন্ধু,
আপনি যা বলেন, আপনি বলেন নবী বানিয়ে একটা কথা বলে না। আপনারা জবান খুলে কোন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। যারা বুঝে তারা আমার ভাই,